শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ঢাকার সাভার এবং ধামরাইয়ে রংতুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। শিল্পীদের ছোঁয়ায় প্রতিমা হয়ে উঠছে আরও জীবন্ত। তবে এবছর পূজার সংখ্যা কমে আসায় আয়ও কিছুটা কমেছে বলে জানিয়েছেন শিল্পীরা। সাভার থেকে জহিরুল ইসলাম খান লিটনের রিপোর্টে ছবি তুলেছেন শাকিল শেখ এবং বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। আগামী ৯ অক্টোবর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। তাই তো দম ফেলার ফুরসত নেই ঢাকা সাভারের প্রতিমা কারিগরদের। প্রাথমিক পর্যায়ে প্রতিমা তৈরির কাজ শেষ, চলছে রং তুলির শেষ আঁচড়ের কাজ। তবে এবার অনেক পূজা মণ্ডপে আয়োজন না থাকায় আয় কমেছে কারিগরদের। আমরা ৪-৫ জন লোকে দিন নাই রাত নাই কাজ করতেছি। মা দুর্গা আসতেছে দোলায় এবং যাচ্ছে ঘটকে। আশা করি সব কিছু মিলেই আমাদের এই পূজা এবার খুব সুন্দরভাবে পালিত হবে। আন্তরিকতার মধ্য দিয়ে এবং সকলের সহযোগিতার মধ্য দিয়ে আমাদের এবারে পুজো খুব ধুমধাম এবং হই হই করে আমরা পালন করব। সাজিয়ে তুলছি, আমাদের মূর্তি মোটামুটি কমপ্লিট। মাটির কাজ আমরা কভার করার পরে এখন আমরা রং তুলির কাজে লাগি। এই প্রতিমার কাজ মনে করেন এবছর 8টা মূর্তি বানাইছি, এই কালার করতে আছি। দর্শনার্থীদের মুগ্ধ করতে প্যান্ডেল ও সাজসজ্জার কাজ নিয়ে ব্যস্ত পূজা উদযাপন পরিষদের আয়োজকরা। মিটিং এবং সাক্ষাৎ মত বিনিময় সভা হয়েছে। আমরা তাদের তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যাপারে আমাদের আশ্বস্ত করেছেন। আশা করি এবারকার শারদীয় দুর্গা উৎসব আশুলিয়া থানা এবং সাভার উপজেলাতে আমরা উৎসাহ উদ্দীপনা এবং ভাবগাম্ভীর্যের মধ্যেই পূজার্চনাটা করতে পারবো। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সাভার উপজেলায় পূজা মণ্ডপগুলোকে সুরক্ষিত এবং নিরাপদ রাখার জন্য যা যা করা দরকার তা আমরা করব এবং আশা করি বিগত দিনের মতো আগামী এবছরও পূজা অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হবে। আমাদের সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপের অনুকূলে 500 কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে, যা ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে পূজা মণ্ডপের সভাপতি সাধারণ সম্পাদকের অনুকূলে। এবছর ঢাকার সাভার ও ধামরাইয়ে 379টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।